হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমার যারা নন বেঙ্গলি বন্ধু আছে তাদেরকে ভেরি ভেরি গুড মর্নিং, শুভ সকাল। আর বাঙালিদের জন্য শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো ফার্স্ট টাইম আমি আজকে একটা ব্লগ করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আজকে যেহেতু সোমবার, ওম নমঃ শিবায় বলে আজকে ব্লগ শুরু করছি। তো আজকে যেহেতু সোমবার, আমি সোমবারে পূজা করি একটু। তো সকালে উঠেই ঘর দোয়ার পরিষ্কার করা, পোছাপুছি এসব কাজে নিয়ে আমি ব্যস্ত। এটা আমাকে করতেই হবে। তো যাই হোক, আজকে যেহেতু একটু ভালো মতো ক্লিন করতে লাগবে, তো আমি আমার রুম ক্লিন করতে শুরু করছি। তো আরেকটা সমস্যা কি, যে ক্যামেরাম্যান থাকা দরকার। একা একা ভিডিও বানানো খুব একটা মুশকিল। তো যাই হোক, তো এত ধুলো ধুলো পড়ে না, ডেইলি পরিষ্কার করার পরেও ঘরে এত ধুলো কোথা থেকে আসে সেটা বুঝতে পারি না। তো আমি সেইগুলোই আর কি পরিষ্কার করছি ভালো করে। আর কি বলো তো, আমি যদি কখনো কোনো পুজো করি তো একদম পুরো সাফাই করি, আর যদি করতেই হয় ভালো করে করি, না হলে করি না এরকম। তো পুজোটা যেহেতু করবো তো ভালো করেই করব। এদিকে হয়ে গেল আমার স্নান করে উঠলাম আমি, এখন পুজোর জন্য রেডি হব। তো আমি ভোলেনাথ বাবাকে জল দিই অন্য জায়গায় গিয়ে, আর তার আগে আমি কি করি, বাড়িতে পুজো দেওয়ার আগে বাড়িতে দেবো, তারপরে বাইরে গিয়ে পুজো দিই। তো এখন আমি আমাদের বাড়ির তুলসী ঠাকুরকে জল অর্পণ করছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছো। আচ্ছা, আমার পিছনে যে আসলো আমাদের একটা বাছুর, তোমরা কি বলো জানি না, কিউট। এ কি করে, আমি জানি না ও কী করে বুঝতে পারে, শুধু আজকে না, আমি যখনই পুজো দিতে আসবো, সে যেখানেই থাকুক না কেন অন্য রুমে, ও ওর যেমন মনে বুঝতে পেরে যায় যে হ্যাঁ আমি এখন পুজো দিতে আসবো, তো ও আমার পিছন পিছন চলে আসবে, আমি পুজো দেবো, আর ও আমাকে শুধু ডিস্টার্ব করে খুবই। তো এদিকে পুজো দেওয়া হচ্ছে। আমি যদি বাইরে থাকতাম ও আমার সাথে বদমাশি করতো। যাই হোক, এখন সেটা আর করতে পারছে না, আমি তো ভিতরে প্রবেশ করে নিলাম। তো এখন বাড়ির আগে বলে না, আগে বাড়ির তারপরে বাইরের। তো আমি বাড়ির পুজোটাই করতেছি এখন। তো তোমরা দেখছো যে আমাদের পুরো ঠাকুর বাড়িতে বড়ই প্রচুর পরিমাণে। এটাকে অনেকে বড়ই বলে, অনেকে কুল বলে। তো আমি তো বড়ই বলি না, আমি এটাকে কুলই বলি। তো তোমাদের দেখে কার কার খেতে মন যাচ্ছে একটু কমেন্টে বলে দিও। আমার তো ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু আমার শরীর খারাপ, ভালো নেই, তার জন্য আমি খেতে পারবো না, আমাকে বারণ আছে। তো যাই হোক, আমরা ওটাকে শুকাচ্ছি, শুকিয়ে পরে খাবো, এটাই আর কি। তো পুজো দিচ্ছি, তো আমি বললাম বোনটাকে আজকে ফার্স্ট একটা ব্লগ বানাচ্ছি, আমার ভিডিওটা একটু ক্লিক করে দিব। তো এখন আমি যাব বাড়ির পুজো শেষ করে, এখন যাব আমি জল ঢালতে ভোলেনাথ বাবার মাথায়। তো আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, চলে এলাম আমি মন্দিরে। মন্দির বলতে কি, বট গাছে, বট পাকড়ি গাছ একসাথে আছে। এখানে শিবরাত্রির পুজো হবে, বড় করে হয় এখানে, যা বড় পুজো হয়। তো খুব নোংরা হয়েছিল না, গাছ পাতাগুলো ঝরে পড়ে। তো ভাবলাম আগে পরিষ্কার করে নিই, তো আমি সেটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। আচ্ছা, তো অনেকেই আছো তোমরা সোমবারে ব্রত করো, তো আমিও সোমবারে ব্রত করি। তো আমি বেশি কিছু জানি না। তো যাই হোক, এখানে এসে আমার ওই যে নীলকণ্ঠ ফুল শিব বাবার খুবই পছন্দ, কিন্তু আমার বাড়িতে ছিল না। তো এদিকে এসে দেখলাম যে একটা পেয়েছি, পেয়ে খুব খুশি। ধুতুরার ফুলও লাগে, কিন্তু সেটা আজকে পাইনি। তো যেটা পেয়েছি ওটুক দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। ও আচ্ছা, যেটা বললাম, আমি বেশি কিছু জানি না, যেটুক জানি ওটুকুই করি। তো তোমরা যদি আরও ভালো কিছু জানো, কীভাবে শিবব্রত পালন করে, কী কী নিয়ম কানুন করতে হয়, তো তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আমার মতো তোমরা কারা কারা শিব বাবার ভক্ত? জানি অনেকেই আছো, অনেকেও না, অনেক। এখন তো দেখি মেয়েদের থেকে ছেলেগুলো অনেকেই শিবের ভক্ত।
যাই হোক, পুজো করা ভালো, তো আমিও পুজো করি। আগে অতটা টাইম হতো না, কিন্তু কয়েক মাস থেকে আমি যতটুকু পারি প্রত্যেক সোমবারে ভোলেনাথ বাবার দর্শন করি এখানে এসে। বাড়িতেও আমাদের শিব ঠাকুরের মূর্তি নেই, এমনি পুজো করা হয়, কিন্তু সেখানে আমি জল অর্পণ করি না। আমি এখানে এসে প্রত্যেক সোমবারে জল অর্পণ করি, আমার এখানে ভালো লাগে। বাড়িতে সেরকম দুধ জল অর্পণ যে করবো সেরকম একটু সুবিধা নেই, তো তার জন্য আমি কী করি, ওখানে শুধু ঘটির মাধ্যমে পুজোটা করা হয়, তো এর জন্য আমি এখানে আসি বিশেষ করে। আমি তো ব্রত এইভাবে পালন করি যে মানে সারাদিন না খেয়ে পুজো দেওয়া অবধি আমি জল পর্যন্ত পান করি না। যখন এই পুজো দেওয়া হয়ে যায় তারপরে আমি জল পান করি, তারপরে সন্ধ্যার দিকে একবারে ফল খাই, ইয়া আমি রুটি এটুকুই মানে গ্রহণ করি সোমবারের দিনে। তো যাই হোক, আমি যতটুকু করতেছি সেটা কেমনভাবে হচ্ছে না হচ্ছে ভোলেনাথ বাবাই জানে, তো যেটুকু হয় আমার তরফ থেকে আমি সেটা পুরো ভরপুর করার চেষ্টা করি। তো সবাই বলো জয় ভোলেনাথ বাবা। হ্যাঁ, 26 তারিখে তো মহাশিবরাত্রি, তো তোমরা কারা কারা মহাশিবরাত্রি ব্রত পালন করবে জানাবে একটু, কেমন? অবশ্যই আমি করব শিবরাত্রি বলে। চলো আজকের জন্য এটুকুই। জয় ভোলেনাথ বাবা।